পরে জ্ঞানব্যাপী মসজিদের মধ্যে যারা হাত দিয়েছে, জ্ঞানব্যাপী মসজিদে যারা হাত দিয়েছ, মনে রাখো বেশি দিন লাগবে না, আগামীর পৃথিবী মসজিদের পৃথিবী হবে। মুসলমানদেরকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে? আমি আজকে আপনাদেরকে পরিষ্কার শোনাই দিই, রাসূলুল্লাহর হাদিস শুনতে কষ্ট লাগলেও প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল এমন হবে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, জাহান্নামের আগুন যাদের জন্য হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কারা হবে তারা? এক নাম্বার হবে ইসাবাতুন তাগযুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা হিন্দুস্তানের বিজয়ের জন্য লড়বে, এই হিন্দুস্তান বিজয়ের জন্য যারা বের হবে, জান দিবে, মাল দিবে, জীবন দিবে, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আজকে আমার ভাইদেরকে আমি শোনাই দিতে চাই, সময় কিন্তু সেই দিকে যাচ্ছে। এই যে পাকিস্তান আর ইরানের সঙ্গে এই যে সংঘাত চলছে, এই সংঘাতের মোড়, এই আঘাতের মোড় একটা ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত হবে খুব শীঘ্রই। এই শীঘ্রই ঐক্যবদ্ধ এই শক্তি, পাগড়িওয়ালা আফগানিস্তানের এই শক্তি, সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা লড়াই হবে। আল্লাহর ঘর মসজিদে যারা আঘাত করেছে, আব্রাহার বাহিনীর কথা স্মরণ করে দেখেন, তেমন কিছু আল্লাহ লাগে নাই। পাখির ঠুটে একটা, পায়ের মধ্যে দুইটা, পারমাণবিকের মতো শক্তিশালী ইলেকট্রন, প্রোটন আর নিউটনের মতো বিস্ফোরক দিয়ে আল্লাহ পাক আব্রাহাকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আজকে যারা আমার মসজিদে আঘাত করছো, আজকে যারা আমার মসজিদকে ঘুরিয়ে দিচ্ছ, আজকে যারা আমার বাবরি মসজিদকে শেষ করে দিলাম, জ্ঞানব্যাপী মসজিদে যারা আঘাত করলা, প্রত্যেকটা আঘাতের চড়া মূল্য দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, ঠিক কিনা বলেন? আবু হুরায়রার মতো সাহাবী তিনি নিজে বললেন, গজওয়াতুল হিন্দ ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি, যদি গজওয়াতে হিন্দ আমি পেয়ে যাই, আমি আমার নিজের জীবনটা গজওয়ে হিন্দে দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। এই বক্তব্য আবু হুরায়রা নিজে দিচ্ছে। এরপরে তিনি বলছেন, ওয়া মালি, সম্পদগুলা সব হিন্দের বিজয়ের জন্য ব্যয় করে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে তিনি বলছেন, ওয়া ইন কুতিলতু কুনতু আফদালাশ শুহাদা, যদি এই লড়াইয়ে আমি শহীদ হয়ে যাই, সবচেয়ে সেরা শহীদ আমি হব, কারণ আমি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জাহান্নামের আগুন যাদের জন্য হারাম, তাদের মধ্যে আমি শামিল হয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইন রাজাতু, এরপরে আবু হুরায়রা বলেন, ওয়া ইন রাজাতু ফানা আবু হুরায়রা আল মুহাররারু, যদি আমি ওই যুদ্ধ থেকে ফিরে আসি, শহীদ না হই, তারপরেও আমাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, স্বাধীন হওয়ার কারণে, মুসলমানদেরকে স্বাধীন করার কারণে যিনি মুক্ত করবেন তিনি কে? তো যদি আজকে আমরা মুসলমানরা একটু চিন্তা করি, আমাদের পার্শ্ববর্তী দেশ, যেই দেশের ভিতরে মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা করা হয়, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় আমার মা বোনদেরকে অপদস্থ করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। আজ যদি আমরা প্রতিবাদ না করি, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা বলে?